পুলিশ মনুষ্যত্ব এবং বিবেকহীন, এই জন্য আমাদের গায়ে তারা নির্বিচারে গুলি করতে পারতেছে। আমরা ভয় আতঙ্কে থাকি। কেন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি? আমাদের লাইফের কোনো সেফটি নাই, আমরা আতঙ্কিত। আপনারা দেখছেন আমাদের গত 15 তারিখ থেকে আমরা 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা আমাদের সভা সমাবেশ করছি। গত 15 তারিখ থেকে আমাদের ক্যাম্পাসে আমাদেরকে বাইরে থেকে টোকাই ভাড়া করে এনে আমাদেরকে ক্যাম্পাসে আমাদেরকে নির্মমভাবে মারা হয়েছে। এটা গত 15 তারিখ। এরপর আবু সাইদ ভাইকে সহ 200-র বেশি মানুষকে নির্বিচারে গুলি করা হয়েছে। শত শত মানুষের চোখ অন্ধ হয়ে গেছে, চোখ নাই। তো আমাদের জীবনের নিরাপত্তা নাই। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা কেউ রাত্রে বাসায় ঘুমাইতে পারি না, কেউ না। রাস্তায় বের হইলে আমরা আমরা যত কষ্ট করে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় আসছি, এখন আমাদের নিজেদের পরিচয় গোপন রাখতে হয়। আমরা ভয় আতঙ্কে থাকি। কেন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি? আমাদের লাইফের কোনো সেফটি নাই, আমরা আতঙ্কিত। আজকে স্টুডেন্ট হিসেবে আমাদের কোনো নিরাপত্তা নেই এবং আমরা ভয় পাই কাউকে বলতে যে আমরা স্টুডেন্ট। আমরা এমন একটা দেশে এখন বসবাস করতেছি, একটা ডিক্টোরিয়াল সিস্টেম চলতেছে। আমরা এই সিস্টেম থেকে উত্তরণ চাই। আমাদের যে ভাইদেরকে গ্রেফতার করা হয়েছে, হত্যা করা হয়েছে, আমরা এগুলোর বিচার চাই। আপনি দেখেন, এটা আমাদের সাংবিধানিক অধিকার। আমরা সভা সমাবেশ করব, রাস্তাঘাটে আমরা নিরাপদে হাঁটবো, এটা হচ্ছে আমাদের সাংবিধানিক অধিকার। আজকে আমাদের রাস্তাঘাটে নিরাপত্তা নাই, আমাদের ফোন চেক করা হচ্ছে। আপনি দেখেন, এটা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। জাতিসংঘের নিয়ম অনুযায়ী এটা মানবাধিকার লঙ্ঘন। আজকে কেন আমাদের ফোন চেক করা হবে? কেন আমাদের বাসায় রাত্রে ঠক ঠক করে বলা হবে যে স্টুডেন্ট আছে কিনা? আমরা কেমন দেশে বাস করি? এটা তো স্বাধীন দেশের নমুনা না। আমরা এই সিস্টেম থেকে উত্তরণ চাই। আচ্ছা, এই বিষয়ে আপনাদের অভিভাবকদের কোনো অভিব্যক্তি আছে কিনা? হ্যাঁ, আমাদের সাথে আমাদের দেশের যে অভিভাবক সমাজ আছে, এটা আমাদের সাথে একাত্ম। এবং আজকে আপনি এখানে দেখেন প্রচুর অভিভাবকরা আসছে আমাদের সমর্থন দিতে, এবং যেই ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, এদের বিচারের জন্য, এদের মুক্তির জন্য আমাদের অনেক অভিভাবকরা আমাদের সাথে আসছে। আপনি তো এই আন্দোলনে সামিল হয়েছেন, তো আপনার মা বাবা বা পরিবার থেকে নিশ্চয়ই জানে তারা কি আপনাকে নিয়ে শঙ্কিত বা আতঙ্কিত? হ্যাঁ, অবশ্যই। আমার বাবা মা, এরপরে হচ্ছে আমার আত্মীয় স্বজন যারা আছে, তারা অনেক শঙ্কিত আমাকে নিয়ে, যে কোনো সময় এই যে বর্তমান যে পুলিশ, এই গোলাম চাটুকার পুলিশ, এই পুলিশ যে কোনো সময় আমাদের গায়ে নির্বিচারে গুলি করতে পারে। এদের হাত কাঁপবে না। আপনি দেখেন 1971 সালে যারা বীরশ্রেষ্ঠ 7 জন, এরা কিন্তু প্রত্যেকেই পাকিস্তানি সরকারের বিভিন্ন পোস্টে ছিল, কিন্তু এরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কথা চিন্তা করে এরা কিন্তু পাকিস্তানি সরকারের বিরুদ্ধে এসে মুক্তিযুদ্ধের পক্ষ নিয়েছে। আসলে বিষয়টা কিন্তু কোনো সরকার কিংবা চাকরির না, বিষয়টা হচ্ছে ন্যায় এবং অন্যায়ের। এরা সবাই মনুষ্যত্ব এবং বিবেকহীন। প্রত্যেকটা পুলিশ মনুষ্যত্ব এবং বিবেকহীন, এই জন্য আমাদের গায়ে তারা নির্বিচারে গুলি করতে পারতেছে।